গত 15 বছরে এটা সবচেয়ে বেশি আঘাত করেছে মুক্ত চিন্তাতে এবং পরমত সহিষ্ণুতাতে। এবং আমি এখানে যদি একটা ফ্যাক্টর ধরি, আমি এখানে আমার বন্ধু আমির খসরুর সঙ্গে একেবারেই একমত পোষণ করছি, বা আমি খুব আনন্দিত যে সে একজন রাজনীতিবিদ হয়ে কথাটা বলল, এবং যেহেতু সে আগামী রাজনীতিতে একটা অবদান রাখবে আমরা আশা করছি, তো তার কাছ থেকে এই মত শুনে আমি আরো বেশি উৎফুল্ল বোধ করছি। সেটা হলো নির্বাচন। আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, তাহলে ওই যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। বিকজ a free election is an accountability process. A free election is a public will demonstration against the government of the people in power. তো আপনি যদি সেখানে কন্ট্রোল রোধ করেন, তাহলে পাবলিকের তো সেই অবদানটা তো থাকলো না, পাবলিক সেই সুযোগটা থাকলো না। থাকলে তারপরে আপনি নির্বাচন ভোটাধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি মত প্রকাশের অধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে দক্ষতা সেটা আপনি ধ্বংস করে দিলেন। এভাবে করতে 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 আপনি সব ধরনের স্বাধীনতা, সব ধরনের সৃজনশীল চিন্তা, সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়। এবং সেটাই হলো এই 15 বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলস্বরূপ, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। এবং আমরা শেষে যে কালচারটা পেলাম, মানে একটা কি বলবো, সুপ্রিম ইনটলারেন্স ফর ইভেন দ্য মাইনিউটেস্ট ডিসেন্ট। এই জায়গাটাতেই আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা শুধু অনেক ধরনের বিপর্যয়ে পড়ছি না, আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি, আমরা একটা চিন্তার দৈন্যতার মধ্যে আছি। আমরা হয়তো অনেকেই এখন সাহসও করি না যে স্বাধীনভাবে একটা কথা বলা। কি সাংঘাতিক পরিণতি আপনি চিন্তা করেন। আমি একজন সম্পাদক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আই লিভড উইথ ইট এভরি ডে। এখন বক্তব্যটা হচ্ছে ভবিষ্যৎ। আমি এক ধরনের বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি, আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? খুবই এটা ভেরি প্রবণতা কিন্তু মানে খুব সাইকোলজিক্যাল, বিকজ ইউ ইনহেরিট এ রাইচাস অ্যারোগেন্স। আমি সৎ পথে আছি, আমি ন্যায়ের পথে আছি, আমি পরিবর্তন করেছি, দেয়ারফর আমি যা বলছি এটাই ঠিক। আমি অনুরোধ করব, এবং এখানেই আমার আমির খসরু সাহেবের কথায় আমার আনন্দ, কেননা উনি এখন রাজনীতির একজন বিশেষ ব্যক্তিত্ব, এবং উনি শুধু এটাই বলেন যে একটা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের সম্পূর্ণ রূপ নয়, দৈনিক জবাবদিহিতা। জবাবদিহিতা দৈনিক দেয় শুধু সংবাদপত্র, দৈনিক দেয় সে। অন্য প্রতিষ্ঠান সাময়িকভাবে দেয়, অনেকভাবে দেয়, কিন্তু দিনের পর দিন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এ ফ্রি মিডিয়া। এবং আমি মনে করি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছে। সে যদি মিডিয়ার ফ্রিডম দিত, তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো, অনেক মানে সঠিক পর্যালোচনা তার কাছে আসতো। সেগুলোকে ইগনোরও করতে পারতো, বাট নাও করতে পারতো। বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না, কেননা মিডিয়ার কন্ট্রোল হচ্ছে। তো আগামীতে আমি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীন মিডিয়ার বাংলাদেশের সব থেকে সিপিডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিকজ বিয়ন্ড ইউর রিসার্চ, বিয়ন্ড ইউর ইকোনমিক অ্যানালিসিস, বিয়ন্ড ইউর পলিটিক্যাল অ্যানালিসিস, you have created a world
of independent thinking, and that's where I salute you.